ওই জিএস বা ভিপিদের সাবেক যে তালিকা রয়েছে সেই তালিকায় থাকবে, সেটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, মানতে পারি না। দেখেন, যদি গোলাম রাব্বানী জিএস হিসেবে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু সবাই সাবেক জিএস হিসেবে মনে করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে তারা কিন্তু বিভিন্ন সময় সাবেক জিএস বলেন, যারা সাবেক ভিপি বলেন, অন্যান্য পদে রয়েছে, তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকে এবং বিশ্ববিদ্যালয়ের যে ভিপি জিএস এর তালিকা ডাকসু ভবনে রয়েছে সেখানে কিন্তু আপনার যারা সাবেক ভিপি জিএস তাদের নামটি রয়েছে। তো আপনারা কি চান যে এই ধরনের একজন সন্ত্রাসী যিনি অবৈধভাবে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন, তিনি তো শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি। একদিকে তিনি তার ছাত্রত্ব অবৈধভাবে নিয়েছিলেন, অন্যদিকে তাকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল। তো এইটা তো আসলে আমার জন্য অসম্মানীয় যে যেখানে আমরা নির্বাচিত হয়েছিলাম সেখানে আমাদেরকে নির্বাচিত ঘোষণা না করে গোলাম রাব্বানীর মতন ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হননি, তার নাম ওই জিএস বা ভিপিদের সাবেক যে তালিকা রয়েছে সেই তালিকায় থাকবে, সেটা আমি কোনোভাবেই গ্রহণ করতে পারি না, মানতে পারি না। এই জায়গা থেকে আমি আবেদন করেছিলাম তদন্ত কমিটি, তারা তথ্য প্রমাণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার জিএস নির্বাচিত হওয়ার প্রক্রিয়াটি এটি ছিল অবৈধ। তার মানে কি? তার মানে তদন্ত কমিটি তারা তথ্যপত্রের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোলাম রাব্বানী তিনি অবৈধভাবে ভর্তি হয়েছিলেন এবং তার ডাকসু পদ এটি ছিল অবৈধ। তো এই অবৈধ ব্যক্তির জিএস পত্র থাকতে পারে না, সেক্ষেত্রে কি হবে? যেহেতু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানে সাবেক ভিপি সাবেক জিএসদেরকে ডাকে, তো আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমি অনুরোধ জানিয়েছিলাম, আমি আমার অভিযোগ দিয়েছিলাম, আমরা যারা প্রকৃতপক্ষে নির্বাচিত হয়েছিলাম, শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করেছিল, আজকে যদি সঠিক ন্যায় বিচার আমরা না পাই তাহলে শিক্ষার্থীরা আমাদের যে ম্যান্ডেট দিয়েছিল শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করা হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। মানে অন্তত এই বিষয়টি যদি একটা দৃষ্টান্ত হিসেবে উত্থাপিত হয় যে এত বছর পরেও গোলাম রাব্বানীর জিএস পদ বাতিল হয়েছে এবং যারা প্রকৃতপক্ষে নির্বাচিত হয়েছিল তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মূল্যায়িত করেছে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে শিক্ষার্থীদের, আমাদের শিক্ষকদের, সারা বাংলাদেশের মানুষের এক ধরনের আস্থার জায়গা তৈরি হবে। আমি মনে করি আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারাও চান যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। আর সেই বিচারটা কি? যেহেতু অবৈধভাবে গোলাম রাব্বানী ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিল, সেক্ষেত্রে তার বিচারটা হলো, যেহেতু সে ভারতে পালিয়ে আছে, বিচারটা হলো যে তার পদ বাতিল করা, তার অবৈধ ছাত্রত্ব বাতিল করা, এবং এটিই ন্যায় বিচার। এবং ন্যায় বিচার আপনার হবে কিভাবে? ন্যায় বিচারটা হবে যে গোলাম রাব্বানীকে একদিকে তার পানিশমেন্ট দেওয়া হবে ছাত্রত্ব বাতিল করার মাধ্যমে, তার জিএস পদ বাতিল করার মাধ্যমে, এবং আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমাদেরকে মূল্যায়িত করার মধ্য দিয়েই ন্যায় বিচারটা নিশ্চিত হবে। আর আমাদেরকে যদি মূল্যায়িত না করে, আমি অভিযোগ কেন দিয়েছিলাম? আমি তো অভিযোগ শুধুমাত্র তার ছাত্রত্ব বাতিল হবে সেজন্য না, আমার সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে সে অনিয়ম করে ডাকসুতে নির্বাচিত হয়েছে এবং তিনি প্রকৃতপক্ষে নির্বাচিত হননি। মূলত শেখ হাসিনার নির্দেশনায় তৎকালীন ভিসি আখতারুজ্জামান তার নামটি ফজরের আজানের কাছাকাছি সময়ে বা ওই সময়ে তার নামটি ঘোষণা করে, তো আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তো এখন আমরা কি মূল্যায়ন পাবো না?